দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগকারীদেরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, দেশে নারী উদ্যোক্তাদের নানা সুযোগ দেওয়া হয়েছে, আরও নারী উদ্যোক্তা দরকার দেশে। উদ্যোক্তা বাড়লে অর্থনীতি আরও গতিশীল হবে। সরকার আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে চায়। আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, যাতে আরো বেশি করে সকলে যৌথভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এসএমই খাতের উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগও হতে হবে। নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। দেশের যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশেই নতুন বাজার তৈরি হচ্ছে, সেদিকে নজর রেখে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকার প্রধান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা একসময় বড় হবে। এসএমই মেলার মাধ্যমে দেশীয় পণ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে তারা। এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলে মেয়েদেরকে, সেটা তাদেরকে গ্রহণ করতে হবে। বৈশ্বিক পরিস্থিতিতে মাথাপিছু আয়ের উপর প্রভাব পড়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্ব পরিস্থিতি খারাপ না হলে মাথাপিছু আয় আরও বাড়ানো যেত। বিশ্ব অর্থনীতির প্রভাব বাংলাদেশে পড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার। নতুন নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এ সময় তিনি পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার বিষয়েও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কলকারখানাগুলোয় শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় রাখতে হবে, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এ সময় শ্রমঘন শিল্প গড়ে তুলতে সবাইকে মনোযোগী হতে হবে বলে জানান সরকার প্রধান। ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।